বর্তমান বিশ্ব যেন প্রতিনিয়তই মানবিক মূল্যবোধ ভুলে যুদ্ধ আর সংঘাতের পথে ধাবিত হচ্ছে। একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ছে পরাশক্তির দেশগুলো। ইউক্রেন সংঘাত থেকে শুরু করে সাম্প্রতিক সময় ভারত পাকিস্তানের রক্তক্ষয়ী যুদ্ধ যেন ইঙ্গিত দিচ্ছে অন্ধকার ভবিষ্যতের। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পারমাণবিক হামলা থেকে বাঁচাতে বাংলাদেশের করণীয় কি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশই পারমাণবিক অস্ত্রে সজ্জিত। ইতিহাস বলছে উভয়ের মধ্যকার দ্বন্দ্ব প্রায় সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে সৃষ্টি করে উত্তপ্ত পরিস্থিতি। যদি এই উত্তেজনা পূর্ণমাত্রিক যুদ্ধের রূপ নেয় তাহলে কেবল এই দুটি দেশই নয়, ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে গোটা দক্ষিণ এশিয়া। তবে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠে আসে, ভারত পাকিস্তানের সাথে সংযুক্ত থাকা বাংলাদেশের অবস্থান কি হবে এবং করণীয়ই বা কি? বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্ব সীমান্ত জুড়ে রয়েছে ভারত, আর উত্তর পশ্চিমে পাকিস্তানের সঙ্গে ভারতের ভূখণ্ডিক সংযোগ। ফলে ভারত পাকিস্তানে যুদ্ধের সরাসরি ধ্বংসযজ্ঞ না ছড়ালেও যুদ্ধের পারিপার্শ্বিক প্রভাব বাংলাদেশে অনিবার্যভাবেই পৌঁছাবে। এছাড়া রাজনৈতিক টানাপোড়েন, শরণার্থী সংকট ও সন্ত্রাসবাদের কার্যকলাপও বাড়তে পারে। আমদানি রপ্তানি, জ্বালানি সরবরাহ এবং বৈদেশিক বিনিয়োগেও পড়তে পারে নেতিবাচক প্রভাব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাই বিশ্লেষকদের মতে বাংলাদেশের করণীয় হতে পারে ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক বা জাতিসংঘের মাধ্যমে যুদ্ধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখা। তবে পারমাণবিক অস্ত্রের প্রয়োগ যদি হয়েই যায় তাহলে তার রেডিয়েশন এবং জলবায়ু পরিবর্তনের বেশিরভাগ প্রভাবও পড়তে পারে বাংলাদেশের উপরেই। তাই রেডিয়েশন থেকে বাঁচতে দূরে পালানোর চেষ্টা না করে যত তাড়াতাড়ি সম্ভব কোনো বন্ধ ঘরে বা বাড়ির ভেতরে আশ্রয় নিতে হবে। এক্ষেত্রে বেসমেন্ট বা কংক্রিটের দেওয়ালের ঘর সবচেয়ে নিরাপদ। বিস্ফোরণের পরবর্তী 24 ঘন্টায় রেডিয়েশনের মাত্রা সবচেয়ে বেশি থাকে, তাই এ সময় বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া পরনের কাপড় খুলে ফেলে একটি প্লাস্টিক ব্যাগে বন্ধ করে দিতে হবে, কারণ কাপড়ে রেডিয়েশন লেগে থাকতে পারে। তারপর তাৎক্ষণিকভাবে স্নান করতে হবে, তবে শরীর খুব জোরে ঘষা যাবে না। ক্ষুধা বা পিপাসা নিবারণের জন্য বোতলের পানি বা প্যাকেটজাত খাবার গ্রহণ করতে হবে। পাশাপাশি সম্ভাব্য এই সংকট নিরসনে মানবিক ও রাজনৈতিক সমর্থনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হবে। এছাড়া শরণার্থী সংকট ও জরুরি অবস্থার মোকাবেলায় আগাম প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনার কৌশল তৈরি করতে হবে। বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত সময়ে একটি দেশের যুদ্ধ কেবল সেই দেশেই সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে পারিপার্শ্বিক অঞ্চল জুড়ে। ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সংঘাত দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য এক ভয়াবহ হুমকি। তাই বাংলাদেশকে কেবল দর্শক হয়ে নয়, দায়িত্বশীল ও প্রস্তুত দেশ হিসেবে আগেভাগেই কৌশল নির্ধারণ করতে হবে, যাতে ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবেলা সম্ভব হয়। শিহাব ইসলাম, ATN নিউজ।